আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বর্তমান বিএনপি সরকার যে 100 দিনের উন্নয়ন বা দুঃশাসন হয়েছে এর বিষয় যে টিআইবি রিপোর্টটি দিয়েছেন। টিআইবি রিপোর্টে বলা হয়েছে বিএনপি সরকারের 100 দিনের যে কি উন্নয়ন হয়েছে এবং কতটা আইনের দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আইনের ব্যাঘাত ঘটেছে এবং যে দেশে কি পরিমাণ খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি হয়েছে সেই বিষয়ে যে টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন করেছে, যেটা এই দেশের জাতি ইতিমধ্যে দেখেছে, আমরাও দেখেছি, শুনেছি এবং যেটা সংসদেও উত্থাপন হয়েছে। সংসদ সদস্য রুমি ফারহানা উনি যেটি উপস্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে, আজকে সেই টিআইবি রিপোর্ট বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে বিবেচনা করবেন। বিএনপির 100 দিনে আমরা টিআইবি রিপোর্টে এ পর্যন্ত যেটা দেখেছি বা পেয়েছি যে বিএনপির 100 দিনে 506টি খুন হয়েছে, 196টি অপহরণ ঘটনা ঘটেছে, 294টি ছিনতাই ঘটনা ঘটেছে, 90টি ডাকাতি হয়েছে, 196টি অপহরণের ঘটনা ঘটে গেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে, 129টি চুরি ঘটনা ঘটে গেছে এবং 2214টি মানে চুরির ঘটনা ঘটেছে 2214টি। শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি। শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি। আলোচিত সময়ে দর্শনের ঘটনা ঘটেছে 78 থেকে 102 জন। গণধর্ষণের শিকার হয়েছেন 30 থেকে 36 জন। এই যে গণধর্ষণের শিকার 30 থেকে 36 জন, শিশু ধর্ষণের শিকার 49 থেকে 71 জন, মানে শিশু ধর্ষণের শিকার 49 থেকে 71 জনের। এই রিপোর্ট থেকেই আমরা আজ বুঝতে পারছি এবং দেশের জনগণও বুঝতে পারছে এই দেশের আজ আইনের পরিস্থিতি কি অবস্থায় আছে। আসলে আমরা বিগত সরকারগুলোর দিকে যদি তাকাই বা বিশ্বের রাজনীতির দিকে, বিশ্বের সরকার পরিচালনার দিকে আমরা যদি সেদিকে আজকে তাকিয়ে দেখেন যে বিশ্বের কোনো দেশে এরকম নজিরবিহীন ঘটনা আছে কিনা কোনো সরকারের আমলে। আমার তো
মানে যা দেখতেছি, যা বুঝতেছি আমি, যে বিশ্বের কোনো দেশে এই 100 দিনে এত দুর্নীতি, এত আইনের অবনতি কোনো দেশে আজও পর্যন্ত হয় নাই। আমরা যা দেখতে পেলাম, এই বিএনপি সরকারের 3 মাস, এই 100 দিনের যেই পরিস্থিতি পরিচালনার যে অবস্থা আমরা দেখতে পেলাম, টিআইবির যে রিপোর্টটি, আসলে এখন তো এই টিআইবি কোন আর যাই কোন, যে কোনো সংস্থাই কোন আর সংসদ সদস্যগণ যারাই কথাগুলো বলেছে, উত্থাপন করেছে, আজকে তারা কিন্তু কেউই অন্য কোনো সরকারের না, অন্য কোনো সরকারের প্রতিনিধি না। এখন বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতায়, এখন বর্তমানে এই সরকারেরই প্রতিনিধি তারা। এই টিআইবিও সরকারেরই, সবই এখন এই সরকারের। তাই এই সরকারের অধীনে থেকেই এখন প্রকাশিত হচ্ছে এই ধরনের শৃঙ্খলা বাহিনীর অবনতির অবস্থা, দেশের অবনতির অবস্থা প্রকাশ পাচ্ছে। আজকে দেশ কোথায় চলে যাচ্ছে? এর কারণ কি? এর কারণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই, এখানে দেখতে পারবেন স্পষ্ট, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে, এই বাংলাদেশের স্বাধীনতাকামী দল বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য এবং বাংলাদেশের বিরুদ্ধে যে আমেরিকার সাথে যে অবৈধ চুক্তি হচ্ছে, এই অবৈধ চুক্তি বাস্তবায়িত করতে গিয়ে বাধা পড়ছে আজকে। আর সেখান থেকে জনগণের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আর এই ধরনের ঘটনা ঘটানোর জন্যই সহায়তা করা হচ্ছে, আইনকে দুর্বল করে রাখা হচ্ছে। আজকে দেশে যদি আইন পরিস্থিতি, যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তিশালী থাকতো এবং দেশের জনগণের প্রতি যদি আইন ব্যবস্থা করা হতো জনগণের জন্য, তাহলে আজকে এই ধরনের এই মব, সন্ত্রাস, চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুম, সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলা কিচ্ছু হতো না। নারী নির্যাতন হতো না, শিশু নির্যাতন হতো না, শিশু দর্শন হতো না। আজকে 7-8 বছরের, 8 বছর, 6 বছর, 10 বছরের, 8 বছরের এই যে শিশুগুলো আজকে দর্শন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কেন শিশু দর্শন হচ্ছে? আজকে এই শিশু দর্শন করে জনগণকে আজকে যে দেশবিরোধী চুক্তি বাস্তবায়িত করতে যাচ্ছে, সেই চুক্তি যাতে তারা সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত করতে পারে, সেজন্য জনগণের ম্যান্ডেটকে সেখান থেকে সরিয়ে আনার জন্য, যাতে জনগণ এই খুন, দর্শন, চুরি, ডাকাতি এদিকে দিকে লিপ্ত থাকে, এগুলো নিয়ে আন্দোলনে ব্যস্ত থাকে, যাতে ওই আমেরিকার বিরুদ্ধে চুক্তির বিরুদ্ধে যাতে মাঠে জনগণ না নামে, সেজন্য আজকে এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। জনগণের দৃষ্টিকে এই আমেরিকা থেকে দূরে সরিয়ে রাখতে আজকে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কারণ যাতে জনগণ যাতে এই চুরি, খুন, ডাকাতি, দর্শন এগুলো নিয়ে আন্দোলন করে ব্যস্ত থাকে, আর অন্য দিক দিয়ে যাতে এই দেশবিরোধী চুক্তি আমেরিকার সাথে বাস্তবায়িত করতে পারে। আজকে সেই জন্যই এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি আজকে অবনতি হচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি,
অনুরোধ করছি, আপনারা সবাই এখনও সময় আছে, একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী পাকিস্তানি দোসর, আমেরিকা ইসরায়েলের ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। আর না হয়তো এই দেশকে রক্ষা করা সম্ভব হবে না। কারণ এইভাবে যদি চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, নির্যাতন চলতে থাকে, আর তখনই দেখা যাবে দেশবিরোধী চুক্তিগুলি বাস্তবায়িত করতে তারা সফল হবে। তা সেদিকেই আপনারা সবাই লক্ষ্য রাখবেন, যাতে এই দেশবিরোধী কোনো চুক্তিতেও তারা সফল না হতে পারে, এবং এই ধরনের এই খুন, ডাকাতি, ধর্ষণ এর মতো কোনো ঘটনাও যাতে আর ঘটাতে না পারে, সেদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। এবং আওয়ামী লীগের দোসর বলে যদি এখন থেকে কেউ দোসর বলে মব করার চেষ্টা চালায়, তাহলে সাথে সাথে যেখানেই এই মব করার চেষ্টা চালাবে, সেখানেই সাথে সাথে আপনারা সবাই প্রতিবাদ করবেন, তাদেরকে প্রতিহত করবেন, এবং প্রয়োজনে রিপিট মব তাদের উপর সৃষ্টি করবেন। কারণ একটা কথা মনে রাখবেন স্পষ্টভাবে, লোহা কাটতে হলে লোহা দিয়ে লোহা কাটতে হয়। তাই যেমন তারা এই জুলাই আগস্টের আন্দোলনের যেই সন্ত্রাসীরা, জঙ্গি সন্ত্রাসীরা মব সৃষ্টি করেছে, মব তৈরি করেছে, তারা মব চালিয়ে এই দেশে আওয়ামী লীগকে দমন করতে চাচ্ছে। এনসিপি নামে, জামাত শিবির নামে দেশবিরোধী চক্রান্তকারীরা ঠিক তারা যেই পদক্ষেপ নিয়েছে, এখন থেকে আওয়ামী লীগের বাহী ও নেতাকর্মীরা, আপনারা সবাই এই দেশের সাধারণ সচেতন জনগণ যারা আছেন, আপনারা সবাই এখন সেই পদক্ষেপই নেবেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাদেরকে প্রতিহত করবেন। যেখানেই তারা মব চালানোর চেষ্টা করবে, দুর্নীতি করার চেষ্টা করবে, সেখানেই সাথে সাথে তাদেরকে প্রতিহত করবেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকে এখানে এই পর্যন্তই, এগুলি শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।